পকোড়াগুলো নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি। এখানে আমার চাটনি রেডি, কাঁচা পেঁয়াজ দিচ্ছি। আপনারা ইচ্ছা করে টমেটো সস খেতে পারবেন। এটা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বা টিফিনের জন্য খুবই ভালো। যদি ভালো লাগে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চিকেন পকোড়া বানানোর জন্য আমি অল্প চিকেন নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ, লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার, এখানে অল্প চালের গুঁড়া নিয়েছি, আর এখানে অল্প ময়দা নিয়েছি। আর এখানে আমি রসুন, আদা এগুলো সব অল্প পেস্ট করা আছে, লঙ্কা টঙ্কা এগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ধনেপাতা কুচানো দিব, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ধনেপাতা দিয়ে আমি এখন মেখে নিব। আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে বেসন দেওয়ার বদলে আমি এখানে দিয়েছি ময়দা। ময়দাটা দিলে চিকেনের সাথে লেগে থাকে এটা ভালো হয়, মানে পকোড়াটার থেকে ছাড়ে না জিনিসটা। আপনারা পারলে এখানে একটা ডিমও দিতে পারেন। এখন আমি একে একে এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, আমি এখন একে একে এখানে দিয়ে দেব। সব চিকেন পকোড়া আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে স্টিম দিয়ে করে নেব। চিকেন পকোড়ার সাথে খাওয়ার সাথে এখানে আমি ধনেপাতা কেটে মিক্সিতে রেখে দিয়েছি। আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3টা কাঁচা লঙ্কা অ্যাড করছি, আর এখানে 3টা রসুন আমি অ্যাড করছি, সব ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি অল্প আচারের তেল নিচ্ছি, মানে টক হলে মানে চিকেন পকোড়ার সাথে খাইতে টেস্ট লাগবে। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি চিকেন পকোড়াটা উল্টিয়ে দিব। উল্টে দিয়ে আবার আমি একটু ঢেকে দিব, মানে চিকেনগুলো সিদ্ধ হবে না। চিকেন পকোড়াগুলো আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আর ধনেপাতা আমার চাটনিও হয়ে গিয়েছে।